আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে, আমি আমার জীবনের কঠিনতম দিনগুলোতে অনেক বড় একটা প্রেরণা পেয়েছি। আমি আপনাদেরকে আমার নিজের ঘটনা বলি, এতে হয়তো আপনারা আরো বেশি অনুপ্রাণিত হবেন। এই 2021 সালের 3রা এপ্রিল থেকে আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়েছিল আমার বিরুদ্ধে। যাদের দায়িত্ব ছিল দেশকে নিরাপত্তা দেওয়া, যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, সেই সকল গোয়েন্দা সংস্থার লোকগুলো সরাসরি, আমি নাম ধরে বলছি, আমাদের কাছে স্পষ্ট ডকুমেন্ট রয়েছে, আমি তার প্রত্যক্ষদর্শী, মুসলমানদের ট্যাক্সের পয়সায় লালিত সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছিল আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। তারা মনে করেছিল এই লোকটা হকের পক্ষে বেশি কথা বলে, ওর কণ্ঠকে স্তব্ধ করে দাও। সে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে, আর এ জাতি পঙ্গপালের মতো এই হকের কথাগুলো শুনবার জন্য লক্ষ জনতা তার কাছে ভিড় জমায়। সুতরাং তাকে জনতার কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও, তাকে এমন ভাবে জনতার সামনে তাকে এমন ভাবে বিচ্ছিন্ন করো কোনো মানুষ যেন তার কাছে ভিড়তে না পারে। এই সকল ষড়যন্ত্র করে অন্ধকার কারা প্রকোষ্ঠে এমন ভয়াবহ দুঃসহ অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল। তখন ঠিক আমার কাছে বারবার মনে হতো, ওদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী সংকুচিত হয়ে আসা কাকে বলে আমি উপলব্ধি করেছি। অনেক বড় পৃথিবী, বিশাল আসমান, বিশাল জমিন, কিন্তু আমার কাছে মনে হতো আমার পৃথিবীটা যেন সংকুচিত হয়ে আসছে। আমি পৃথিবীটাকে আমার জন্য সংকুচিত হয়ে আসতে দেখেছি আমি নিজের চোখে। যখন আমার জন্য পৃথিবীটা সংকুচিত হয়ে আসলো, আল্লাহর খাস মেহেরবানি, হঠাৎ আমার মনে পড়ে গেল কোরআনে পাকের এই আয়াত, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এটা তো কোনো খারাপ মানুষের সম্পর্কে আল্লাহ বলেন নাই, এটা আল্লাহ পাক 3জন অতি উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের সম্পর্কে বলেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে জীবনে অন্তত একটা জায়গায় নবীর সাহাবীদের সাথে আমার জীবন মিলে গেল। সাহাবায়ে কেরামও তারা সত্য বলে, সত্যের উপর থাকতে গিয়ে তাদের জন্য জমিন সংকুচিত হয়ে এসেছিল। যে কোনো ভাবে আমিও হকের কথা বলতে গিয়ে বাতিলের পক্ষ থেকে জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ফেলা হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরপরে আমার মনে পড়ে গেল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা, যে কাব ইবনে মালিক তারা 3জন ছিলেন। আমি লক্ষ্য করে দেখলাম যে আমরাও 3জন আছি। আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার কেসটা নবীর 3জন গুরুত্বপূর্ণ সাহাবীর কেসের সাথে মিলে গেল। আরেকটা দেখলাম যে ওই 3জনের মধ্যে একজন ছিলেন যুবক, 2জন ছিলেন প্রবীণ। আমরা যারা 3জন স্বৈরাচারী অত্যাচারীর টার্গেটে পড়েছিলাম, আমরাও 3জন, একজন যুবক, 2জন প্রবীণ। একজন যুবক, 2জন প্রবীণ। আমি তখন দেখলাম নবীর ওই 3 সাহাবীর মধ্যে যিনি যুবক ছিলেন তিনি কি চিন্তা করেছিলেন। আমার এখন ওইটাই চিন্তা করা দরকার। তখন তিনি চিন্তা করেছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যে আমি নবীন হতে পারি, আমি তরুণ হতে পারি, কিন্তু আমি যেই দলে আছি সেই দলে আরো 2জন প্রবীণ আছেন। এমন 2জন প্রবীণ যারা সালেহান, যারা নেককার, এমন 2জন প্রবীণ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, সেই মর্যাদাপূর্ণ সাহাবী। আমিও লক্ষ্য করলাম আজকের যুগে আমার অনেক ত্রুটি থাকতে পারে, আমি নবীন, কিন্তু আমার সঙ্গে আরো 2জন প্রবীণ আছেন। এক প্রবীণের নাম হলো মুজাহিদে মিল্লাত, শহীদে ইসলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম আরেকজন প্রবীণের নাম শহীদে ইসলাম, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম 2জন প্রবীণ আর একজন নবীন।
ওখানে দুইজন প্রবীণ ছিলেন, একজন নবীন ছিলেন। আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজেকে আবিষ্কার করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সেখানে দুইজন প্রবীণকে তারা ছিলেন। আর আমাদের কেস স্টাডিতে জালিম স্বৈরাচারী শক্তি, দেশ বিরোধী ইসলাম বিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল না, এই ষড়যন্ত্রটা ছিল আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশ বিরোধী আরেকটা শক্তির ইন্ধন ছিল, তাদের প্রত্যক্ষ সম্পর্ক ছিল। তারা চেয়েছিল তিনজনকে মাইনাস করতে। কয়জন? 3-3 ফর্মুলা তারা চালিয়েছিল। দুজনকে রহস্যজনকভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল ইসলাম বিরোধী অপশক্তি, পথের অন্তরায়, কাজী নূর হোসেন কাসেমীকে দুনিয়া থেকে সরাইয়ে দিতে হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল যে তিনি বেচাকিনি হন না, কাজেই তাকেও রাস্তা থেকে সরাইয়ে দিতে হবে। এই দুই প্রবীণ যখন দেখেছে টাকা দিয়ে তাদেরকে কেনা যায় না, পয়সা দিয়ে তাদেরকে কেনা যায় না, লোভ এবং প্রলোভন দেখিয়ে তাদেরকে খরিদ করা যায় না, তখন তারা হার্ড লাইনে গিয়ে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিচালনা করার পায়তারা চালিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা ছিল এর চেয়েও গভীর। আমি বেঁচে থাকবো কিন্তু আমি হব জীবন মৃত, আমি বেঁচে থাকবো কিন্তু মরার চেয়েও ভয়াবহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হব। আমার বিরুদ্ধে ছিল এত বড় কুটিল ষড়যন্ত্র। আর আমার এই ষড়যন্ত্রের জন্য আমার প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হলেন এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসা সেই আওয়ামী লীগ নেত্রী। তিনি আমার বিরুদ্ধে সরাসরি সংসদে দাঁড়িয়ে কথা বললেন, আমাকে তিনি ঘায়েল করার চেষ্টা করলেন। জাতির আমার হৃদয় মন সংকুচিত হয়ে এসেছিল। আমি ভাবতে পারতাম না যে কিভাবে আমি আমার হায়াতের অবশিষ্ট সময়গুলো কাটাবো। একা একা রাতের অন্ধকারে কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছি, এক আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। চোখের অশ্রুতে শুধু বুক ভাসিয়েছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাবুদ, এই দেশের এই জনপদের লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকে, তারা দোয়া করে যে মামুনুল হকের মাথাটা যেন নত না হয়ে যায়। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ একজন বান্দা, কিন্তু তোমার এই সকল নেককার বান্দা বান্দি, আমি জানি বহু মানুষ সম্পর্কে, আমি জানি অনেক নেককার বুজুর্গ নারী পুরুষের ব্যাপারে নাম নিয়ে আমি জানি। এই নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহির আহলিয়া সুলতান উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া হায়াতে আছেন, বয়স হবে 100-র কাছাকাছি, ওনার ছেলেদের বয়স 70-80 বছর। এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগেই শুনেছি। মানুষ পেলে আমার কথা তিনি খবর নেন, রোজা রাখেন, রাতের অন্ধকারে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, আল্লাহ, তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো না। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঝান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আজকে যদি আমি এই অসৎ অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ, এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে।
কত হাজার খতম কোরআন আমার জন্য মানুষ তেলাওয়াত করেছে, কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে। আমি জানি আমি কোনোদিন এগুলোর উপযুক্ত ছিলাম না। মানুষ শুধুমাত্র দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসায়, যখন আমি ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে। আমি বলেছিলাম যে না, এখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন, এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই, দীর্ঘদিনের জন্য তাওহীদের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে যাবে। আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলেছি, আর আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি যে আমি হলাম সালিসু সালাসা, ওই তিনজনের একজন। বাকি দুজন সম্পর্কে আমারও এরকম ধারণা যে তারা আল্লাহ পাকের মকবুল বান্দা। একজন মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, আর একজন আল্লামা নূর হোসেন কাসেমি। যুগের দুজন আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল দুই বান্দার সাথে এই ইসলাম বিরোধী, দেশ বিরোধী এই কুচক্রী মহল আমাকে সংযুক্ত করে আমাদের তিনজনকে নিঃশেষ করার পায়তারা এবং ষড়যন্ত্র চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত থেকে অনুপ্রেরণা পেয়েছি, হাদিসের পাতা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি, সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে জীবনের সামঞ্জস্য খুঁজে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। আর এইভাবে কান্না করতে করতে এক সময় আমার হৃদয়ের মধ্যে একটা আস্থা, একটা বিশ্বাস জন্ম নিল যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না। তারা অনেক বড় শক্তি হতে পারে, বিশাল পরাক্রমশালী শক্তি হতে পারে। আমাকে আগেও এবং কারাগারে থাকতেও, বাইরে আসার পরেও অনেকেই বলে এত বড় শক্তি, দেশের ভিতরে এত বড় শক্তি, বাইরে এত বিশাল সাম্রাজ্যবাদী শক্তি, এই শক্তির মোকাবেলায় দাঁড়ায় গেছেন, টিকবেন কেমনে? আমার কাছে শুধু একটাই সান্ত্বনার বাণী মনে হয়েছে, যত বড় শক্তি জমিনের উপর থাকুক না কেন, আমাদেরকে যিনি আশ্রয় দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন, তিনি তো আরশের মালিক। তার প্রোটেকশন ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তার আশ্রয় প্রশ্রয় ছাড়া এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। একমাত্র তিনি খাস রহম করে, মেহেরবানি করে গোটা পরিস্থিতিকে এমন ভাবে তিনি উল্টায় দিয়েছেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যেটা কোনোদিন আমরা কল্পনাও করি নাই, আমরা কল্পনাও করতে পারি নাই। এই পরাক্রমশালী শক্তি আবাবিলের সামনে যেমন হস্তি বাহিনী নিঃশেষ হয়ে গিয়েছিল, বাংলার খুদে আবাবিলদের কাছে এই বিশাল সাম্রাজ্যবাদী ভিনদেশী ক্রীড়নক আরেক দেশের সেবাদাসী হাসিনা সরকার এভাবে আবাবিলদের সামনে ধুলোয় মিশিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি কথাগুলো আপনাদেরকে বললাম এই জন্য যে আমি আপনাদের যুগের মানুষ, সামান্য একটু হিম্মত করেছি, আর দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা প্রাণ ভরে দোয়া করেছেন। দোয়ার যে কত পাওয়ার, দোয়ার যে কত শক্তি, নেক আমলের কত শক্তি। হে বাংলার মানুষ, এই শক্তি যদি দেখতে চাও আমাকে দেখো। আমি আমার শক্তিতে নয়, আমার বলে নয়, এই জনপদের নির্যাতিত নিপীড়িত আল্লাহওয়ালা বুজুর্গদের রাতের অন্ধকারের তাহাজ্জুদের জায়নামাজে অশ্রু ঝরানো সেই পানির বরকতে আমি আল্লাহ পাক আমাকে আবার তোমাদের কাছে ফিরিয়ে এনেছেন। সেই সকল আল্লাহওয়ালা বান্দাবান্দি যারা পবিত্র বাইতুল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে, মুলতাজাম ধরে কাবা শরীফের মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করেছেন, তাওয়াফ করেছেন, সেই নেক আমলের বরকত এটা। মুহতারাম হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তিনজনের বিপদ রাখেন নাই। 50 দিন পরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক
এই প্রশস্ততা সৃষ্টি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনজন সাহাবীর ঘটনা আলোচনা হবে এবং উম্মত সেই ঘটনা থেকে শিক্ষা পাবে, রাস্তা পাবে, আলো দেখতে পাবে, নিজেদের পথ তৈরি করতে পারবে। আমার কথা শেষ। কোনদিন কোন পরিস্থিতিতে মিথ্যার পক্ষে আমরা যাব না। সত্য এবং হকের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য আমি আর তুমি যদি দুই কদম আগাই, আল্লাহর কুদরত আমার আর তোমার সঙ্গে সাহায্যে এগিয়ে আসবে। ভাই, অনুকূল সময় এসেছে। ইনশাআল্লাহ আমরা এখন স্বপ্ন দেখতেই পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ গড়বার পথে আমাদের পথে কেউ অন্তরায় হওয়ার চেষ্টা করবেন না। আমরা সকলকে আহ্বান জানাই, আসুন। অনেক দেখা হয়েছে, অনেক দেখেছেন। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের আপনারা সেই নীতি প্রয়োগ করেছেন, সাফল্য আসে নাই, বাকশাল এসেছে। আপনারা আমেরিকান গণতন্ত্র দিয়ে চেষ্টা করেছেন, আসে নাই সাফল্য। সোনার বাংলা পারে নাই, সবুজ বাংলা পারে নাই, নতুন বাংলা পারে নাই, ডিজিটাল বাংলা পারে নাই। এ মানবতার মুক্তি ইসলামের বাংলা পারবে। এই জন্য আমরা বলি, দিকে দিকে আলামত দেখা যাচ্ছে, ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। এই জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন ইসলামী বিপ্লবের জন্য। প্রস্তুত হয়ে যান। এই যে এখন ভালো সময় আছে, এখন সুদিন, এখন লক্ষ লক্ষ মানুষ আসবেন, দুর্দিনে সকলে ইন্দুরের গর্তে গিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু হবে না। সাহস করুন, হিম্মত করুন। একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের। খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হইতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন, এইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন। হয়তো যারা একটু বয়স্ক আছেন, আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চূড়ান্ত ইসলামী বিপ্লব হয়ে যাবে। মুরব্বী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করেন। জীবনের অনেক রং তামাশা করেছেন, এবার শুধুমাত্র আপনাদের তরুণ সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য উদ্বুদ্ধ করেন, দ্বীনের জন্য ওয়াকফ করেন। হে তরুণ প্রজন্ম, আর হে বৃদ্ধ এবং প্রবীণ প্রজন্ম, প্রবীণদের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামের জন্য ওয়াকফ করবেন। আর তরুণদের কাছে আমার আহ্বান, নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করার শপথ নাও। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। সেই বিপ্লবে কারা শরীক হব ইনশাআল্লাহ? কারা কারা শরীক হব? জীবন দিতে হলে জীবন দিবা, রক্ত দিতে হলে রক্ত দিবা, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করবা ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة